আসসালামু আলাইকুম। বেহি কিবা আছেন? এই দৃশ্যটা দেখে নিশ্চিত আপনার ছোটবেলার কথা মনে পড়তেছে। মেয়ে ঘরে মনে না পড়লেও ছেলে ঘরে ঠিকই মনে পড়তেছে। বিশেষ করে যারা গ্রামে থাকেন তাগরে তো বেশি বেশি মনে পড়তেছে। এর নাম হলো ইট ভাটার। আর ইট ভাটা কিভাবে বানানোর আগে এই ভিডিওর মধ্যে বিস্তারিত থাকবো। ব্যবস্থা করছো? গ্যাসবাতি আনছো? ঠিক আছে। পাহুন ইট ভাড়া বানাই নাই গে এখন আঙ্গরে নাকবো কলা গাছের ডুঙ্গল। তাই আমরা বললাম কলা গাছের ডুঙ্গল নিবার। এতে টান দিয়ে তুললাম, এর কয় সেত তুল। ডুঙ্গল কাটা শেষ, এখন নাম করে একটা মুড়া আইল নাকবো। আমার পোলা রাকিব হুসাইনের ভাগ্নে জীবনের খুব বড় ফ্যান, তাই কইলো যে এই ভিডিওটা রাকিব হুসাইনের নাকি। ইট ভাড়া বানানোর নাগে বিকেল বেলা তাহলে দুইয়ের বেলা মতো বোঝা যায়। আর ইট ভাড়া বানানোর জন্য একটা মোটা আইল নাগে। আমরা আইলটা পাই গেছি এবং হয়ে গেছে রাস্তা। আইল খোদা শেষ, এখন আমরা ডুঙ্গল নিলাম আর ডুঙ্গলের মধ্যে সেত্তল বাইর করছি। এই সেত্তল দিয়ে ডুঙ্গলটারে ভালো করে বান দিতেছি, মাঝখানে ফাঁকা। এই ডুঙ্গলের মধ্যে মূলত ধুয়ে বাড়াবো। আর এই ধুয়ে আমরা ইট ভাড়া কই। ছোটবেলায় আমরা এলে মেলা খেলছি, বিশেষ করে যারা গ্রামে থাকে তারা এলে বেশি খেলছে, তারা এটা চিনবে পাবো। ওটা ভিতরে আস্তে আস্তে, হ্যাঁ এটা এদিক দেওয়া লাগবো, এটা গাতের দিক দিতে হবে। ক্ষেতের আইলের জন্য গাত করছিলাম, এই গাতের মধ্যে এখন এই ডুঙ্গলটা বহাই হেলাইলাম। বহানোর পরে এখন আঙ্গুর ইট ভাড়া রেডি। এখন আমরা আগুন নাগামো। আগুন নাগানোর জন্য অনেক চেষ্টা চলতেছে ক্ষেতের মধ্যে। আমরা আসলে যে গাতটা করছিলাম বিপদ পাশে হয়ে গেছিল গা। ওই মেরে যদি গাত করলাম নি তাহলে খুব বেশি আঙ্গুর বাতাস ডিস্টার্ব করলো নি না। মেলহানি পরিশ্রমের ফলে এই ইট ভাড়াটা বানানি হয়ে গেল গা। আমার পোলা এই প্রথম নিজের হাতে ইট ভাড়া বানাইলো। ওর ইট ভাড়া দেখাবার যায় আমি নিজেও ছোটবেলায় স্মৃতি মনে পড়ে আমার কাছে খুব ভালো লাগতেছিল। অনেক দিন পরে ছোটবেলায় ফিরে গেছিলাম। আশা করতেছি এই ভিডিও দেখে আন্না করে ছোটবেলার কথা মনে পড়ে যাবো গা। এই ভিডিওটা ভালো লাগলে এটা করে শেয়ার দিবেন। আজকের নালা এই পর্যন্তই। আরো ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গেই থাকেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।